তাই বলে ছেলেটাকে নিয়ে একেবারে থানায় নিয়ে গেলি? তুই কি করবো? ফোন ভাঙলো কেন? তুই ওই টাকার কথা ভুলে যা। দুলাভাই সিঙ্গাপুর থেকে এত যত্ন করে ফোনটা পাঠাই, আর তুই কি করলি? একদিনে ভেঙে ফেললি। আমি কি ইচ্ছে করে ভাঙছি আম্মু? আচ্ছা শোন, থানায় একটু আপডেট নিস, ছেলেটা কোথায় কখন যায় সবকিছু খবর রাখবি, ঠিক আছে? তোমাকেই যখন চিন্তা করতে হবে, আমি 8 মতো লেগে আছে অলরেডি। টাকা নিয়ে যে কই যাবে? দাঁড়াও সাহেব, তুমি নাকি তোমার মায়ের ফোন ধরছো না? ওই বেয়াদব মহিলা আমাকে বারবার ফোন দিচ্ছে। বাহ, এই চমৎকার আপনার শিক্ষা। আপনি আপনার নিজের সন্তানের সামনে তার মাকে বেয়াদব বলছেন। তুমি ভুল করছো সাহেব। তোমার মার ডিভোর্সের সময় আমার বিরুদ্ধে কি কি প্রতারণা করেছে তুমি কি জানো? মানুষের তো মুইচ হয় কি করে, নিজের স্বামীর বিরুদ্ধে থানায় মামলা করে। বাবার সমস্যা আপনার ছিল, আপনার চরিত্রে ঝামেলা ছিল বলে মা নিজেকে মুক্ত করেছে। নিজের দিকে একবার টাকা। তুমি সবকিছু জানো না সাহেব। তোমার মাকে আমি সময় দিতে পারিনি ঠিক, কিন্তু আমার টাকা পয়সা কি দেয়নি। এই তো পাইছি। এই আমার টাকা কোথায়? টাকা দেন। আমি তো বললাম আমি আপনার কাছ থেকে সময় চেয়েছি, সময় তো দিবেন। সময় দিয়েছি না? এবার আমি সত্যি কথা বলছি, আমার কাছে টাকা নেই। আমার কাছে যদি সত্যি সত্যি টাকা থাকতো আমি আপনাকে টাকা দিয়ে দিতাম। আমি আপনার মধ্যে এরকম বাজে মহিলার সাথে বারবার ফেস অফ করতে যাচ্ছি না। এই ছাত্রা বেটা, একে তো আমার টাকা নিয়ে আমাকে ঘুরে গেছে, তারপর আমাকে বলে বাজে মহিলা। কত বড় সাহস! আমি তো এত সহজে আমার টাকা আপনাকে হজম করতে দিব না। এখানে চেঁচামেচি করতেছেন কেন? সমস্যা কি? এই ছাত্র লোকটার কাছে আমি 1,70,000 টাকা পাই, আমার টাকা তো দিচ্ছে না। আপনি ওনাকে চিনেন নি কে? উনি কোটিপতি ছেলে। আচ্ছা, কোটিপতি ছেলে হয়েও টাকা মেরে দাও ধান্দা করছেন না? আমি এখন আপনার বাসার ভিতরে গিয়ে টাকা নিয়ে আসবো। চলো। বাসার ভিতরে যাওয়া যাবে না। আরে এক্সকিউজ মি, আপনি কি ছেলের বাবা? হ্যাঁ। আপনার ছেলের কাছে আমি 1,70,000 টাকা পাই। আমার ব্র্যান্ড নিউ আইফোন 16 প্রো ম্যাক্স ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছে। ওই টাকা আমি ফেরত দিতে আসছি। আমার টাকা দিন। হ্যাঁ সত্যি বলছে? হ্যাঁ সত্যি বলছি। আচ্ছা যাই হোক, আপনি আমার টাকা ফেরত দিন, আমি চলে যাবো। এই নাও, এখানে 2 লক্ষ টাকা আছে। ভালো একটা মোবাইল কিনে দিতে পারবে। থ্যাংক ইউ। আসি। সামান্য কটা টাকার জন্য আমার সামনে দাঁড়িয়ে বলে কিনা আমার ছেলে চেষ্টা। এবং তুমি জানো যে তোমার অ্যাকাউন্টে এরকম 2-4 লক্ষ টাকা পড়ে আছে। জানি, কিন্তু সেটা আমার টাকা না, আপনার টাকা। আপনি খুব ভালো মতো জানেন আপনার টাকা আমি ছুঁয়েও দেখি। তাহলে তুমি এখানে পড়ে আছো কেন? চলে যাও, তোমার দু চোখ যেখানে যায় সেখানে তুমি চলে যাও। আপনি যেটা চাচ্ছেন সেটাই হবে, আমি আজকে চলে যাবো। কি রে দোস্ত, আগে জানতাম যে একটা ছেলে আর একটা মেয়ে ধাক্কা খেলে প্রেম। ধাক্কা লাগলো আমার সাথে প্রেম করছিস তুই, এটা কিন্তু ঠিক না। প্রেমটা হলো কোথায়? হয়েছে ম্যাডাম, আর নাটক করতে হবে। আপনার চোখ দেখলেই বোঝা যায় আপনি যে শায়ন ভাইয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছেন। আপনার হৃৎপিণ্ডে সিগন্যাল দিচ্ছে। তোর ভাজা বকিস না তো। কে কল দিল? শায়ন ভাই। আচ্ছা চুপ। হ্যালো। কোথায় তুমি? আমি তো জিবাস সাথে। তুমি কোথায়? তোমাকে নিয়ে আজকে একটা জায়গায় যাবো, তাই তোমাকে বলছি। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি আসছি। এই শুন, আমাকে উঠতে হবে। তুই থাক, পরে কথা হবে। হ্যাঁ ভালোই ডুবেছো মনে হচ্ছে। তো এরকম সময় হাসি খুশি থাকিস, কখনো যেন চোখ ভেজা দিন না আসে। ওকে বাই। দোস্ত, আমার কিন্তু তোর কথা শুনে সন্দেহ হচ্ছে। তুই কিন্তু সাবধানে থাকিস। ছেলেটাকে আমার বেশ একটা সুবিধার মনে হচ্ছে। ওর বাবা অনেক বড়, টাকা পয়সা চুরি করবে না এটা শিওর। বাকি রইলি তুই। আমি? হ্যাঁ, যেহেতু বলছিস টাকা পয়সা চুরি করবে না, তার টাকা পয়সার লোভ নেই, কিন্তু একটা সুন্দরী মেয়ের লোভ তো হতেই পারে, তাই না? তুইও না বাজে বকিস না। বলতে না বলতেই হাসিস। কোথায় যাচ্ছে? এই তো বাসায়। আমি বাসা থেকে যাচ্ছি, আপনি চাইলে আমার একটু তাহলে যা, আমি আসি। ঘুমাচ্ছো? রাত কয়টা বাজে এখন? 3টা বাজে। তাহলে শোনো না, আমার না ভালো লাগতেছে না। ভাবতেছিলাম একটু ছাদে যাই। তুমি কি আমার সাথে একটু যাবা প্লিজ? এত রাতে ছাদে? প্লিজ একটু চলো না। আমি না তোমার ফ্রেন্ড। ওকে, আই এম কামিং। ওকে থ্যাংক ইউ। আসো আসো। আসছো? ভয় পেয়েছো নাকি? তো রাত্রে তোমাকে ডাকছি। ভয় পাওয়া স্বাভাবিক না, এত রাতে ডাকা হয়েছে। ভয় পাওয়ার কি আছে? পুরুষ মানুষ তো এত ভয় পায় না। অবশ্য তোমার ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা। আলাদা কেন? আলাদাই তো। তোমাকে একটা মেয়ে মানুষ থানায় টেনে নিয়ে গেল, তুমি কিছুই করতে পারলা না। ওই সিচুয়েশন তো আলাদা। আচ্ছা যাই হোক, একটা গান শোনাও তো, ভালো লাগছে। ওকে।